মহতরম হাজরিন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্বের সাথে সাথে কিছু ফজিলতের কথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আমাদের নিকট অতি পরিচিত বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের একটা শিরোনাম দিয়েছেন এমন, বাবু ফাদলি সিলাতির রহিম, অর্থাৎ এই অধ্যায়টা হলো আত্মীয়তার সম্পর্ক যারা ঠিক রাখবে তাদের জন্য কি ফজিলত সেই অধ্যায়। সেখানে একটা হাদিস, এটা মুসলিম শরীফের মধ্যে আছে, বর্ণনাকারী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, এসে বলতেছে, ফাকালা দুল্লানি আলা আমালিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন আমল শিখিয়ে দিন, আমালুহু ইউদনিনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যে আমলটা আমি করব, করার ফলে জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সাহাবী এই সহজভাবে বলে নাই, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ এমন আমল শিখিয়ে দেন যে আমলটা আমি করব, করলে জান্নাত আমাকে ডাকবে, জাহান্নাম আমাকে নিবে না। হয়তো গ্রাম্য সাহাবী একদম সহজ সরল ভাষায় বলছে, জান্নাতে আমাকে ডেকে ডেকে নিয়ে যাবে, জাহান্নাম আমাকে গ্রহণ করবে না, এমন আমল আপনি আমাকে শিখিয়ে দেন। তখন নবীজি বলছেন, ক্বালা তা'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ, এমন আমলের প্রথম আমল হলো তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, অর্থাৎ ঈমানটাকে স্বচ্ছ রাখবে। ওয়া তুকিমুস সালাত, এবং নামাজ কায়েম করবে। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে। সর্বশেষ নবীজি বলেছেন, ওয়া তাসিলু যাতা রহিমাকা, এবং যাদের সাথে তোমার আত্মীয়তার বন্ধন আছে সেটাকে তুমি বজায় রাখবে। আগের গুলো তো আমরা সাধারণত গুরুত্ব দিয়েই থাকি, ইমানের ক্ষেত্রে, নামাজ, যাকাত প্রদানের ক্ষেত্রে, সাথে সাথে আত্মীয়তার গুরুত্বের উপর নবীজি কেমনভাবে করলেন যে এই চারটা আমল এমন যে আমল করলে জান্নাত তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে জান্নাতে, জাহান্নাম আর তোমাকে দিবে না। যখন নবীজি এগুলো বলছেন, ফালাম্মা আদবারা, ওই লোক প্রশ্ন করার পরে চলে গেছে, তখন নবীজি আবার বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন তামাসসাকা বিমা উমিরা বিহি, আমি তাকে যেই কথাগুলো বললাম, যে আদেশগুলো আমি তাকে দিলাম, সে যদি মজবুতভাবে এগুলো করে, শিরক মুক্তভাবে আল্লাহর ইবাদত করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, দৃঢ়তার সাথে যদি এই ব্যক্তি এই কাজগুলো করতে পারে, দাখালাল জান্নাহ, সর্বশেষ নবীজি আবার বলেছে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দ্বারা বোঝা গেল জান্নাতে যাওয়া যাবে। অপর হাদিস, এটা তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেড়ে বলতেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে, উপরন্ত অনেক বড় গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তিনি বলেন যে আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমান, যে এক ব্যক্তি নবীদের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় পাপ করে ফেলছি। আসাবতু যামবান, আমি পাপ করছি, সাথে বলতেছেন আযীমান, অনেক বড়, ক্ষমার অযোগ্য পাপ। ফাহাল্লি মিন তাওবা, আমার কি তাওবা করার কোনো সুযোগ আছে যে এত বড় পাপ আমি করছি? ক্বালা হাল্লাকা মিন উম্মি, নবীজি তাকে প্রশ্ন করলেন, তোমার মা কি জীবিত আছে নাকি? ওই সাহাবী বলতেছে যে ক্বালা লা, আমার মা তো জীবিত নাই। তখন নবীজি আবার প্রশ্ন করেছেন, ক্বালা হাল্লাকা মিন খালাতি, তোমার খালা কি জীবিত আছে? মার বোন কি জীবিত আছে? তখন ওই সাহাবী বলতেছে, ক্বালা নাম, হ্যাঁ আমার মা জীবিত নাই কিন্তু আমার খালা জীবিত আছে। তখন নবীজি বলতেছেন, ক্বালা ফাবিররাহা, যে তুমি যাও এবং তুমি গিয়ে তোমার খালার সেবা শুশ্রূষা করো,
খালার হকগুলো আদায় করব। প্রথম বিষয় ছিল সাহাবী বলতেছেন আমি অনেক বড় গুনাহ করছি, আমার কি বাঁচার কোনো উপায় আছে কিনা? নবীজি বলছেন তোমার মা জীবিত আছে কিনা? সাহাবী বলছে আমার মা নাই। নবীজি বলছেন তোমার খালা আছে? বলছে হ্যাঁ আমার খালা জীবিত আছে। নবীজি বলছেন তুমি তোমার খালার সেবা শুশ্রূষা করো, খালার হক আদায় করো। সম্পর্কের মধ্যে বাবা মার সম্পর্ক তো সবচেয়ে বড় সম্পর্ক। আর বাবা মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বজায় রাখে, মার সাথে ভালো আচরণ যদি কেউ করে, অনেক বড় গুনাহগার হলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এমনকি মা নাই, মার বোন খালার হক আদায় করলে আল্লাহ তাআলা অনেক বড় গুনাহগারকে মাফ করে দিবেন।